এতক্ষণ ইংরেজি সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি শারনী ইসলাম। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী ড শেখ ফরিদুল ইসলাম বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনে অর্থাৎ ইউনিয়ন, উপজেলা ও পৌরসভার প্রার্থী বাছাইয়ে ত্যাগীরা বঞ্চিত হবে না। দল সবার মতামত নিয়ে সঠিকভাবে যাচাই বাছাই করবে। তিনি গতকাল বাগেরহাটের মোংলা উপজেলা পরিষদ মিলনায়তনে পৌর ও উপজেলা বিএনপি আয়োজিত একমত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, মাদক কারবারি ও চাঁদাবাজদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। তাদের পরিচয়, তারা মাদক কারবারি ও চাঁদাবাজ। তিনি আরো বলেন, বিষ দিয়ে মাছ শিকার করা হচ্ছে, এটা বন্ধে সবাইকে সচেতন হতে হবে। বিষ প্রয়োগ, বাঘ হরিণ শিকার প্রশ্রয় দেব না। দলীয় পরিচয়ে অপকর্ম করলে কেউ ছাড় পাবেন না। মোংলা উপজেলা বিএনপির সভাপতির সভাপতিত্বে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ দলীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মোহাম্মদ রাশেদ খান বলেছেন, বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও প্রতিবেশী সুলভ সম্পর্ক চাইলে ভারতকে অবশ্যই সীমান্ত হত্যা ও পুশ ইন বন্ধ করতে হবে। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে, সমতা ও মূল্যায়নের ভিত্তিতে, মর্যাদা ও পারস্পরিক স্বার্থ সুরক্ষার ভিত্তিতে দুই দেশের কূটনৈতিক ও সার্বিক সম্পর্ক নির্ভর করবে। তিনি গতকাল ঝিনাইদহ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসক ও নার্সদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন। রাশেদ খান বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে ভারতের সঙ্গে রাখি বাঁধার সম্পর্ক ছিল। ভারতকে মনে রাখতে হবে, আওয়ামী লীগ এখন আর ক্ষমতায় নেই, বাংলাদেশের নেতৃত্বে এখন বিএনপি। কাজেই বাংলাদেশের জনগণের সঙ্গে তাদের সম্পর্ক তৈরি করতে হবে। তিনি আরো বলেন, ভারতের বর্তমান রাষ্ট্রদূত একজন প্রবীণ রাজনীতিবিদ। ভারতীয় রাষ্ট্রদূত বলেছেন, বাংলাদেশের জনগণের সঙ্গে ভারত সম্পর্ক স্থাপন করতে চায়। এটি অত্যন্ত প্রশংসনীয় মনোভাব। ভারত এরই মধ্যে বিএনপির সবার আগে বাংলাদেশ স্লোগান গ্রহণ করেছে। ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে রাশেদ খান বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ডিসেম্বরে ফিরবে না, কারণ তিনি জানেন দেশে ফিরলে তাকে ফাঁসির দড়িতে ঝুলতে হবে, আর কোনো ডিসেম্বরেই তিনি ফিরবেন না। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ কামরুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক এম মজিদ, শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবুর ফিরোজ, ড্যাবের কেন্দ্রীয় নেতা ডাক্তার হাসানুজ্জামান, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন সহ চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, আমাদের প্রাণের শহর খুলনাকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে হবে। ডেঙ্গু সংক্রমণ হ্রাসে প্রায় 2 মাস পূর্ব থেকে প্রচেষ্টা শুরু করেও সফল হওয়া যায়নি। শহরের বেশ কিছু এলাকায় ডেঙ্গু ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তিনি গতকাল মহানগরীর মিস্ত্রিপাড়া বাজার চত্বরে 27 নম্বর ওয়ার্ডে শিশুদের অংশগ্রহণে আয়োজিত এক চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। কেসিসি প্রশাসক বলেন, আগামী 2 মাস ডেঙ্গুর প্রকোপ অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে। সে কারণে আসন্ন এই 2 মাস বিশেষভাবে বাড়ির পরিবেশ পরিচ্ছন্ন রাখার উপর নজর দিতে হবে এবং মশার উৎসস্থল ধ্বংস করতে হবে। পরে প্রশাসক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পরিবেশ সুরক্ষা মঞ্চ খুলনার সভাপতির সভাপতিত্বে কেসিসির প্রধান প্রকৌশলী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক সহ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে কেসিসির প্রশাসক খুলনা শিল্পকলা একাডেমিতে বিভাগীয় মেডিয়েশন কনফারেন্সে ও প্রধান অতিথি হিসেবে যোগ দেন। সম্প্রতি ভারতের কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত 7 বাংলাদেশির মধ্যে 5 জনের মরদেহ গতকাল যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে আনা হয়েছে। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস হোসেন বলেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্নের পর মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, গত 19 আগস্ট ভোরে কলকাতার নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে 9 জনের মৃত্যু হয়। নিহত ব্যক্তিদের মধ্যে 7 জন বাংলাদেশি নাগরিক ছিলেন। সাতক্ষীরার আশাশুনিতে সরকার অনুমোদিত নিত্যপণ্য ন্যায্য মূল্যে বিতরণ কার্যক্রম কাদাকাটি ইউনিয়নের মিত্র তেতুলিয়া হাইস্কুলের পাশে গতকাল উদ্বোধন করা হয়েছে। উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে 1000 ব্যক্তিকে 2 লিটার সয়াবিন তেল, 1 কেজি করে ডাল, আটা ও লবণ সহ নিত্য প্রয়োজনীয় পণ্য বিতরণ করা হয়। এদিকে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আঞ্জুমান মুফিদুল যশোর জেলা শাখার উদ্যোগে গতকাল 15 জন অসহায় নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
সংস্থার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় সরকারের উপপরিচালক রফিকুল হাসান প্রধান অতিথি হিসেবে এসব সেলাই মেশিন বিতরণ করেন। আঞ্জুমান মুফিদুল জেলা শাখার সভাপতির সভাপতিত্বে পৌরসভার সাবেক কাউন্সিলর সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। খুলনার পাইকগাছা উপজেলা চলতি মৌসুমে পাটের বাম্পার ফলন হয়েছে। ফলন ও দাম বেশি পাওয়ায় দিন দিন কৃষকেরা পাট চাষে আগ্রহী হয়ে উঠছে। এবার এর উপরে শুনুন আমাদের জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন। খুলনার পাইকগাছায় চলতি মৌসুমে পাটের বাম্পার ফলন হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় এখন চলছে পাট কর্তন, জাগ দেয়া ও আঁশ ছাড়ানোর। কৃষকরা জানান, এবার অনুকূল আবহাওয়া ও সময়মতো বৃষ্টির কারণে পাটের ফলন গত বছরের তুলনায় ভালো হয়েছে। কপিলমুনির পাট চাষী রবিউল জানান, পাট লাগানো হয়েছে আমার 9 বিঘা মতো। আশা করছি বিঘা প্রতি আপনার 10 থেকে 11 মণ করে হতে পারে। ফলন মোটামুটি ভালো হয়েছে। কপিলমুনি ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, আমার এখানে পাট হয়েছে প্রায় 55 হেক্টর। কৃষক এবার কিন্তু পাটে বেশ আশায় বুক বেঁধেছে, কারণ এবার যে আবহাওয়া তাতে হলো পাটের ফলন অনেক ভালো। উপজেলা কৃষি অফিস সূত্র বলছে, চলতি মৌসুমে উপজেলার 10টি ইউনিয়নে 283 হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। পাইকগাছা উপজেলা কৃষি কর্মকর্তা একরামুল হোসেন বলেন, আমরা এবছর চলতি অর্থ বছরে আমরা 283 হেক্টর জমিতে পাটের আবাদ করতে পেরেছি। ইতিমধ্যে 255 হেক্টর জমির পাট কর্তন হয়ে গিয়েছে। আর পাটের এখনো পর্যন্ত যতটুকু কর্তন হয়েছে তার ফলন হলো 2.1 পার হেক্টর। ভালো ফলনের পাশাপাশি ন্যায্য মূল্য নিশ্চিত হলে পাইকগাছার কৃষকদের পাট চাষে আগ্রহ বাড়বে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। কামাল হোসেন, জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, খুলনা। খেলার খবর ফুটবল। কুষ্টিয়া সদর উপজেলার আবদালপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে 16 দলীয় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় শেরপুর দুরন্ত ক্লাব একাদশ 2-0 গোলে মধুপুর মিতালি ক্লাব একাদশকে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়েছে। এদিকে খুলনার দিঘলিয়া উপজেলার সুগন্ধি ইয়াসিন মাঠে 16 দলীয় ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় ভাই ভাই একাদশ 3-0 গোলে নাইট হান্টার একাদশকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12টা 10 মিনিটে বাংলায়।